হ্যালো গাইস, গুড মর্নিং। এখন সকাল 5টা বাজে। তো সকাল 5টার সময় আমি উঠে গেছি। আজকে তোমাদের সাথে একটা হোম ব্লগ ভিডিও শেয়ার করব। মানে আমি ঘুম থেকে ওঠার পরে আর রাতে ঘুমানোর আগে অবধি তোমাদের সাথে শেয়ার করব। কি কি কাজ করি বাড়িতে, আমাকে কি কি করতে হয়। আর এই যে আমার মেয়ে ঘুমিয়ে আছে। এখন গিয়ে ফুল তুলতে হবে, না হলে তো সব ফুল নিয়ে যাবে লোকেরা। তো চলো শুরু করা যাক। আপনারা প্লিজ পাশে থাকবেন আর ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখবেন। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো কাজ শুরু করা যাক। আমার রুম, এখানে আমি থাকি। এখনো মানে সোনায় ঘুমাচ্ছে, তাই বিছনা এখন তুলবো না, পরে তুলবো। এই যে আমাদের ঠাকুর ঘরটা দেখা যায়, এখানে আমার ঠাকুর আছে একটা। আলাদা আমাদের ঠাকুরের সিংহাসন নেই, ঠাকুর আছে আলাদা ঘরে। আমরা এখনো তো একসাথে খাই। আর আমার হলো জয়েন্ট ফ্যামিলি। আমাদের প্রায় 24 জন লোক আছে বাড়িতে। মানে সব একটাই বাড়ি, স্কুল বাড়ির মতন। আমাদের দেখাবো বাড়িটা কেমন, আর কে কোন কোকে থাকে সেটাও দেখাবো। তো চলো আজকে সবকিছু তোমাদের সাথে শেয়ার করি, বাড়ির সমস্ত কাজ সবকিছু শেয়ার করি। চলো, এটা হলো আমাদের বাড়ির গেট। এখনো আমার ঘুমের ঝুল কাটেনি, এখনো মনে হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে। তো এই টাইমে ফুল না তুললে আর ফুল পাবো না। রাস্তার কাছে ফুল গাছ। আমাদের ফুল গাছ রাস্তার কাছে। তো সকাল সকাল উঠে কার কার ফুল তুলতে ভালো লাগে? আমার তো দারুণ লাগছে। আমাদের ছাদেও গাছ আছে, ফুল গাছ। তো গাছগুলো খুব ছোট, অল্প পরিমাণে ফুল ফোটে। আজকে অনেক ফুল ফুটেছে গাছে, একদম গাছ ভরে ফুল ফুটেছে। তো আমার ফুল তোলা হয়ে গেছে, এতগুলো ফুল হয়েছে। তো চলো, আচ্ছা এখনো অনেক কটা ফুল আছে, কিন্তু রেখে দিলাম, কাকি আবার তুলবে তো, তাই ফুল আছে। এখন যাব ছাদে, দেখি ছাদে গিয়ে কটা ফুল ফুটেছে। চলো, ফুল তোলা পাল্লাতে লাগবে, কাকি কটা ফুল তুলছে। এই বিল্লি বিল্লি কি আছে? এটা হলো একতলার ছাদ, আবার আমার সিঁড়ি বেয়ে আবার উঠতে হবে। কি সুন্দর ভালো লাগছে সকালে উঠে, দারুণ লাগছে। সকালে ওয়েদারটা একদম আলাদা, ছাদে আসলে একদম মন ভরে যায়। আর ওই দেখো কদম ফুল গাছ, কদম গাছ। আর এখানে দাঁড়ালেই, ছাদে দাঁড়ালেই কদম ফুল গাছের গন্ধ।
জায়গা ফেভারেট, জায়গাটা খুব ভালো লাগে। তো চলো দেখি ফুল গাছে কটা ফুটেছে। এই যে একটা ফুল গাছ, বেশি আজকে ফোটেনি। যা ফুল ফুটেছে সবই তুলে নেবো, আজকে আর রাখবো না। আজকে অনেকগুলো ফুল ফুটেছে তো তার মালা গাঁথবো ভাবছি। ছোট্ট গাছ আছে, আর এটা হলো রজনীগন্ধা ফুল গাছ। এটা তো এখনো কিছুই হয়নি, কড়িও আসেনি, ফুলও ফোটেনি। আর এটা আনারস গাছ, আর এটা দোপাটি ফুল গাছ। দেখো কত বড় হয়েছে, কিন্তু এখনো অব্দি একটা কড়িও আসেনি। এটা আর একটা গাছ। আর এইখানে আছে একটা গন্ধরাজ লেবু গাছ, অনেকটাই বড় হয়ে গেছে। আর এইটা হলো রাম তুলসী গাছ। এটার খুবই উপকার এই তুলসী পাতার। দেখো কত বড় বড় তুলসী পাতাগুলো, একটা তোমাদের ছিঁড়ে দেখায়। কত বড়, আর কি সুন্দর হয়েছে গাছগুলো, ঝাপড়া। এগুলো মানে খুবই কাজ, বাচ্চাদের কাশি হলে সকালে উঠে এগুলো রস করে একটু মধু দিয়ে খাইয়ে দিলে খুবই উপকার। আমার মেয়ের কাশি হলে, ঠান্ডা লাগলে আমি খাওয়াই সকালে উঠে। আর এইটা হলো অ্যালোভেরা গাছ, এরও খুব উপকার। যাদের মাথা আর কি গরম থাকে তাদের মাথায় দিলে মাথা খুব ঠান্ডা হয়ে যায়, খুব ঠান্ডা অ্যালোভেরা। আর এই গাছটা কি হলো, যে এই গাছটার যে কি হলো আমি কিছুই বুঝতে পারছি না। গাছটা কেমন মরেই গেল মনে হচ্ছে। আর এটা নীলকণ্ঠ ফুল গাছ, আজকে একটাও ফুল ফোটেনি। এটা দোপাটি ফুল গাছ, এইটা দেখো কড়ি এসছে, দেখেছো? এই দেখো কড়ি এসছে, ছোট গাছ তাও কড়ি এসছে, কত সুন্দর কড়ি এসছে। এটা মানে মেয়ে ফুল গাছ, ওটা ছেলে। এটা আরো। আর এইখানে আছে ড্রাগন গাছ, মানে কই তোমার ড্রাগন গাছ দেখাই যায়। ঘাস হয়ে গেছে, ঘাসগুলো পরিষ্কার করতে হবে একদিন এসে। আর এটা আর একটা লেবু গাছ, এই লেবু গাছটা মানে পাতি লেবু, গন্ধরাজ না। এটা মনে হয় রিকেট মিকেট হয়েছে কি? হ্যাঁ, এটা মানে ছোট ছোট কেমন পাতাগুলো কেমন হয়ে গেছে। ওটাই গাছ আছে ছাদে, আর গাছ নেই বেশি, মানে বেশি দিন ধরে তো ছাদ হয়নি, তাই এই কটাই গাছ লাগাতে পেরেছি, আর এখনো লাগাতে পারিনি। আস্তে আস্তে লাগাবো। ফুল তোলা তো, আমাদের ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। চলো। তো ঘরে এসে দেখছি সোনাই এখনো ঘুমিয়ে আছে। ভালোই হলো, তাহলে আর একটু বেশি কাজ করতে পারবো, না হলে উঠলে তো কিছুই করতে পারবো না আর। চলো থালা বাসনগুলো বার করি। কলপারটা দেখো, এটা আমাদের বিখ্যাত কলপার। এটা হলো আমাদের বিখ্যাত কলপার, মানে কি বলবো আর কি, 5টা ফ্যামিলির কাজ এইখানে হয়। দেখো কটা কল, 1, 2, 3, 4, 5টা, 5টা কল। 5টা কলে 5টা ফ্যামিলি কাজ করে। আর কলপারটা দেখো কত বড়। এখন থালা বাসনগুলো মেজে নিই।
থালাগুলো ধুয়ে নিচ্ছি। হ্যালো গাইস, আমার থালা বাসন মাজা হয়ে গেছে। এখন এখানে রেখে দিই, তারপর উঠোনটা ঝাড় দেবো, ঘরটা মুছবো, তারপরে থালা বাসন ঘরে নিয়ে যাবো। এই হলো আমাদের উঠোন। এখন যাব ঘরে, দেখি সোনাই উঠেছে নাকি। এদিকের কাজ মোটামুটি হয়ে গেছে, আর সময় এখন ঘুমাচ্ছে। ঘরটা আমি ঝাড় দিয়ে নেবো। ওর ঘর ঝাড়তেও হয়ে গেছে, ঘরটা মুছে নেবো। সকালে উঠে মোটামুটি সব কাজই শেষ হয়ে গেছে। এখন আমি ব্রাশ করে নেব। পাখিদের কাছে কত লঙ্কা হচ্ছে, কত ফুল। এই যে কালো কালো ব্ল্যাক কালারের লঙ্কা। কয়টা কাছে মুখ ধোয়া হয়ে গেছে, ভালো করে রাখাছি। এখানে হলো আমাদের থালা বাসন রাখা হয়। এখন আমি চান করে চলে আসবো। কি হচ্ছে? এই যে আমি এখনো ওঠেনি, তাড়াতাড়ি গিয়ে চানটা করে আসি। এখন চাপ।
আসি, ছাদে যেতে হবে খেলতে। জামা কাপড় তো ধোয়া হয়ে গেছে, এখন আবার 2 তলায় যেতে হবে। একতলায় আসলাম, আবার আর একতলায় যেতে হবে। আমাদের 2 তলা থেকে দেখো 1 তলা কেমন লাগে দেখো দেখতে। সূর্যি মামা উঠে গেছে, সূর্যকে তো তাকাতেই পাচ্ছি না। হয়ে গেছে, চলো। চলে আসলাম ঠাকুর ঘরে। আমাদের হলো সিংহাসন, এটা হলো আমাদের সিংহাসন। ঘরটা আর কি কমপ্লিট হয়নি, শুধু ইট কেটে রেখে দিয়েছেন। আর যে কবে কমপ্লিট হবে তার কোনো ঠিক নেই। এখানে রাতে আমার শাশুড়ি আর শ্বশুর রাতে এখানে ঘুমায়। এগুলো আবার ধুয়ে নিয়ে আসি। উঠে এসে দেখছি সোনাই উঠে গেছে। কালকে ওর রাধা সেজেছিল, ও আর ওর পিসুমনি, তার জন্য ফেব্রিক দিয়ে তো করেছিলাম, এঁকেছিলাম, এখনো আছে। রাধা, তুমি কি সেজেছিলা? রাধা সেজেছিলা? তুমি রাধা সেজেছিলা? বলে দাও গাইসদের, ওই যে বলে দাও তুমি রাধা সেজেছিলা, এই যে। ব্রাশ আনি, চলো। ব্রাশ করবো না, স্কুল যাবো না, ব্রাশ করে আগে খেতে হবে, তারপরে তোমাকে স্কুলে নিয়ে যাবো আমি, ঠিক আছে? স্কুলে গিয়ে দুষ্টুমি করবো না, পড়াশোনা করবা, ঠিক আছে? তাহলে দিদিমণি বকু দেবে, দিদিমণি বকু দেবে তো, ভাববে। ব্রাশটা করে নাও। হ্যাঁ, আমি পয়সা দিই, দুষ্টু করো, ভালো সুন্দর করে পড়ো। তেঁতুল হলে ভালো হবে। ঘরে তো তেঁতুল নেই, তার জন্য এই যে কদম ফুল নিয়ে এসছে টুকিয়ে, এটা দিয়েই মাজছি। কদম ফুল দিয়েও ভালো পরিষ্কার হয়, দেখো কি সুন্দর পরিষ্কার হচ্ছে। কদম ফুল দিয়ে বাসন মাজতে পারেন, তাহলে কিন্তু রেজাল্টটা খুব ভালো পাবেন। দেখো নিজের চোখে দেখো না। ওয়াও, কি সুন্দর তো চকচক হয়ে গেল, সত্যি তো হেভি সুন্দর চকচক হয়ে গেল। কি সুন্দর চকচক হয়েছে।
থালা বাসন মাজা হয়ে গেছে। যাচ্ছি পুজো দিতে। অনেক কটা ফুল পেয়েছি তো, তাই আজকে ভাবলাম তো মালা গাঁথি ঠাকুরের জন্য। হ্যালো বন্ধুরা, এই ফুলের মালা গাঁথতে তো আর এইগুলো ফুলের ডান্ডিগুলো কাটতে অনেক সময় লাগবে, তাই আমি আমার ভাইকে নিয়ে এসেছি। এটা হলো আমার ভাই। মালা গাঁথা হয়ে গেছে, এখন ঠাকুরকে মালাগুলো পরিয়ে দেবো। আমাদের শিব মালা পরে ঠাকুরগুলোতে একটু অন্যরকমই সাজ লাগছে। আর এইটা হলো ধূপকাঠি রাখার ইয়েটা, এটা আমি বিয়েতে পেয়েছিলাম। মানে একটা একটা কদম ফুল। পুজো দেওয়া হয়ে গেছে, আবার কিছু খেয়ে নিই টিফিন করে, তারপরে সোনাইয়ের স্কুলের টাইম হয়ে গেছে, ওকে স্কুল দিয়ে আসতে হবে। এখন আমি সোনাইকে নিয়ে স্কুল যাচ্ছি। ছুটে গেছে, আমরা বাড়ি যাচ্ছি। ছাতা ছাতা আছে, দেখি দেখি দেখি। তোমরা স্কুল থেকে চলে এসছি বাড়িতে। আমার শাশুড়ি আলু সিদ্ধ ভাত রান্না করেছিল, ভাতটা খেয়ে নিই, খুব খিদে হয়ে গেছে। আসলে খিচুড়ি খাবে।
সেন্ট বেরিয়ে গেছে এটা। এই যে তোর খিচুড়ি কি টমেটো পাওয়া যাবে না। দুটো লঙ্কা পেলাম এ দিয়ে হয় আরো তুই কি করছিস এটা? আরেকটা থালা দাও তো শনিবার দিন পাঠাইনি না তো যাবে আলু মাখা হয়ে গেছে, এবার কুমড়োটা মাখি। আজকে আমাদের নিরামিষ, আজকে শনিবার, শনিবার আমরা একটু নিরামিষ খাই। আর আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ দিয়েছে। তো জোর খিদে পেয়েছে, সবাই কোথায় আছে জানি না, এদিকে ওদিকে আছে, কাজে ব্যস্ত। নিয়ে আগে আরেকটু মাকে খেয়ে নিলাম। আর এই যে ও এখন খাচ্ছে। তো গাইস আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, আর এই যে ও এখন কাজে বেরোচ্ছে। কি হয়েছে? কি চ ঘুমাবি, হাত সরা।
আলাদা ওটা আবার কার জন্য রাখলা? ও না, তুই কি করছিস? বন্যালি দে, এখন মোবাইলটা দে। কিরে, দিবি না? আলাদা ওটা আবার কার জন্য রাখলা? সোনার জন্য। সোনায় ঝাল খেতে পারবে না। আস্তে চটকাও, লঙ্কার চটকানো সিন বেরোয় গেছে। এবার দিয়ে দেবো তেঁতুল। তেঁতুল দেখলেই জিভে জল চলে আসে। কি এটা? আর এবার দেবো ছোটো পাতা। যেমন চটকাইলাম অনেকটা চটকে সব একসাথে মেখে নেবো। সেন্ট বেরিয়ে গেছে রে। একটু খেয়ে টেস্ট করে দেখি আমি আগে। Repeat. Okay. না বলকে নাও। সোজা করো, সোজা। তো আজকে শনিবার দুপুরে কি রান্না হচ্ছে আমাদের দেখিয়ে দিই। এটাতে আছে ডাল আর
এটা আছে চিনি দিয়ে আর বাদাম দিয়ে একটা করেছে। আর এটা আছে দিয়ে দুপুর এটাই রান্না হয়েছে। সব রান্না আমার শাশুড়ি করেছে, আমি রান্না করিনি, কেটে কুটে দিয়েছি সবজি। তো ভাতটা আমি বেড়ে নিলাম। ওকে না তো চকচক করে লাইলা। হাই গাইস, আমরা এখন বিকেলে যাচ্ছি একটু ঘুরতে। বিকেলে একটু ঘুরতে না গেলে ভালো লাগে না। চলো যাওয়া যায়। ঘুরতে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি এদিকে, শোনো এদিকে এইদিকে। যাবো ভাবছিলাম বৃষ্টি আসবে বলে। তো ভাবছিলাম সোনাইকে নিয়ে যাব, সোনাই তো ঘুমিয়ে আছে, তার জন্য আমরাই একটু যাচ্ছি। আর কোমর খুব ঘুমিয়ে আছে। তোর আজকে পড়া নাই কিছু? পড়তে নেই, একা একা যাইতে চলে। হ্যাঁ, একা একা যাইতে চলে। জ্বর এই মন্দিরটা নতুন হয়েছে না? লাইন করে অনেক দিন আসি না। মেঘগুলো কত সুন্দর লাগে। ভালো লাগে। এখানে লাইন করে অনেক ঘুরতে আসে অনেক। অন্ধকারে সূর্য ডিব্বা আছে। लास्ट अब्दी चलो, लास्ट अब्दी चलो। रोड बा हाय ना दारुण লাগতেছে এখানে। হ্যালো গাইস, দেখো আমরা রেল লাইনের কাছে একদম চলে এসেছি। আর দেখো কই দাদু ভাই
এত সুন্দর লাগছে, মানে দুই পাশে মাঠ আর মাঝখানে রাস্তা। মানে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। না আমি একটু ঘুরি, করবো এই জায়গাটা একটু ভালো। করবো। ওকে, ঠিক আছে। তো খুব মজা লাগছে। ঠিক আছে, ওকে। আর কিছু? আকাশটা দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি ছুতে পারবো। দারুণ দারুণ। একটা পাখি করি। আর এইদিকে প্রচন্ড মেঘ করেছে, অনেক বৃষ্টি আসবে। তো এই দেখো, দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাড়ির দিকে ফিরছি। তো আমরা বাড়ি চলে এসেছি, দেখো দেখা যাচ্ছে আমরা বাড়ি। ঘোরার থেকে এসে এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়েছে। তো সন্ধ্যাটা আমার শাশুড়ি দিয়েছে, এখন আমি মুড়ি খাচ্ছি। আর সোনাই গিয়েছিল দোকানে, ও দোকানে যাওয়ার জন্য খুব বায়না করছিল, ওর বাবাকে মেরে তারপরে দোকানে নিয়ে গেছে। দেখো কি কিনেছে। ভালো, সব ভালো। দেখা এখন মুড়িটা খেয়ে সোনাইকে বই নিয়ে বসাবো। বই একদমই পড়তে চায় না, দেখি তাও কষ্ট করে পারি নাকি পড়াতে। হ্যালো গাইস, আমার তো মুড়ি খাওয়া হয়ে গেছে, এখন ওকে বই নিয়ে বসাবো। আসো বসো বসো। এই যে এইদিকে, এই যে তোমার স্লেট, আর এই যে তোমার বই। তাড়াতাড়ি আসো, পড়তে হবে, না পড়লে দিদিমণি খারাপ বলে। কি পাখা? পাখা এখন লাগবে না, পাখা ছিঁড়ে গেছে। পাখা ঠিক আছে, নতুন এনে দেবো। আসো, বই পড়িয়ে দিই তোমাকে। লিখবা? তুমি লিখবা এখন, বই পড়বা না? দাও আমি দাগ কেটে দিই, দাও দাগ কেটে দিই। তুমি আমার চাঁদের কোনা, তুমি আমার সোনা, তুমি যদি না পড়ো আমি খুব কষ্ট পাবো। তুমি পড়ে নাও, পড়ে নিলে তোমাকে আমি অনেক খাবার দেব, ঠিক আছে? অনেক খেলনা দেবো। নাও পড়ো, বাবা আর তোমায় বকবে না। ও কান্না করে নাও, পড়ো 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 পড়ো। অ অতে অজগর, দেখেছো কত বড়, দেখেছো? দেখো। আ আদা, আতে আনারস। হ্যাঁ নাও। হর্ষই, তাও তুমি পড়বে না? তোমায় এত আদর করলাম, তুমি তাও পড়বে না? তোমাকে ঘুরতে নিয়ে গেলে তুমি পড়বা? পড়বা? ঘুরতে নিয়ে গেলে একটু পড়াশোনা পড়ো।
আসবে যখনই নিয়ে যাবে তখনই দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই। বলো তো। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মরমরে থান ঠাকুর দাদার বউ। তাই তো? হ্যাঁ, তারপরে বলো। তাঁতির বাড়ি ব্যাঙের বাসা ওলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাই রে নাই রে না। আরো অনেক ছড়া আছে, তুমি তো পড়তে পারো না, তুমি তো পড়তেও চাও না। খোকা খোকা মাছ নিয়ে গেল চিলে। এটা নারাস না দেখি। ও পড়বে না। আমি তাহলে কি করে পড়াই ওকে? আমার তো মাথায় কিছুই আসছে না। তুই বই নিয়ে বসবি না? তুই পড়াশোনা করবি না? আবার মা 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 আবার দেখাচ্ছে। বলো একে চন্দ্র, আঙ্গুল দিয়ে তুমি বলতে পারো তো, বলো মা। বলো একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ। তুই আমার সাথে কথা বলবি না। তোকে এত আদর করলাম, এত কিছু করলাম, তাও তুই পড়বি না। যা, চলে যা, যা যা, চলে যা তুই। যা, চলে যা। আমাকে আদর করে কোনো লাভ নেই। তাহলে বই নিয়ে বসবি। বলো বই নিয়ে বসবা, বসবা বই নিয়ে। আগে বই নিয়ে বসো, নাহলে আমাকে আদর করে কোনো উপায় হবে না তোমার। আগে তুমি বই পড়ো। আদর করে তাও চলে যাচ্ছে, তাও বই পড়বে না। একে কে সামলাতে পারবে? তোমরা কমেন্ট করে জানিও যে ওকে পড়াতে পারবে কিনা। না, আমার দ্বারাই আর হচ্ছে না, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। ও যে বড় হয়ে কি হবে সেটাই আমার মাথায় এখনো ঢুকছে না। ওর পড়াশোনা হয়ে গেছে, এইরকমও পড়ে তো, মানে পড়াতেই পারি না, খুব কষ্ট করে যদি একটু পড়ে। আর আজকে তো একদম পড়লই না। একবার যদি বলে দেয় না, আর ওকে কেউ পড়াতে পারবে না। তো আমি সোনাইকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমি ভাত খেতে এসেছি। এখন রাত 10টা বাজে। তো এখন খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়বো। প্রচণ্ড ঘুম পাচ্ছে আর কি। তো আমার রোজ মানে এইভাবেই দিন কাটে, রোজই একই কাজ। কালকে সকালে উঠে আবার সেই একই কাজ করতে হবে। তো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো তোমাদের। তো তোমরা তো বন্দের মাতরম ভিডিওটাতে মানে আমার 10,000 ভিউজ আর 347 লাইক করেছিলাম। তো চেষ্টা করবো এরকমই আরও অনেক অনেক ভিডিও আনার, মানে ভালো করার চেষ্টা করবো। তো তোমরা প্লিজ পাশে থাকবে
আর যারা যারা ভিডিওটা দেখে ভালো লাগলো তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশনটা অন করে দেবেন প্লিজ। বাই।